নমস্কার, জয় মাতার। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মঙ্গলের গোচর 2026 11th মে থেকে 21 জুন, অর্থাৎ 11ই মে থেকে 21শে জুন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল এখানে স্বক্ষেত্রী হবে। এই মঙ্গল এই তুঙ্গস্থ হচ্ছে, এর ফলে দেখবেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের মানে ইগো, রাগ, জেদ এইগুলো কিন্তু একটু বেড়ে যাবে। মঙ্গল আমাদের হচ্ছে বল বীর্যের কারক, সাহসের কারক, এবং মঙ্গল আমাদের ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি, আমাদের দাম্পত্য জীবন, বিবাহ, ঠিক আছে, লাভ রিলেশনের জায়গাটাও কিন্তু মঙ্গল নির্ধারণ করে থাকে। এবং আমাদের রক্তকণিকা, রক্ত, এটাও কিন্তু নির্ধারণ করে থাকে। মঙ্গল হচ্ছে স্বাধীন চেতা। সে নিজের স্পেসের মধ্যে সে নিজেকে নিজের মধ্যে বিচরণ করতে পছন্দ করে থাকে। তো এই যে মঙ্গল, এই মঙ্গল হচ্ছে আমাদের, দেখুন, এই যে মঙ্গল নেগেটিভ থাকলে যে কোনো আইনি ঝুট ঝামেলা, বাদ বিতণ্ডের মধ্যে জড়িয়ে যায় জাতক জাতিকারা। পরিবারের সদস্যদের সঙ্গে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব তৈরি হয়ে যায়। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তক্ষরণ বা দীর্ঘ কোনো রোগ ব্যাধি বা সার্জারি, হ্যাঁ, এই ধরনের একটা সমস্যা মঙ্গল তৈরি করে দেয়। তো এই মঙ্গল যেহেতু মেষ রাশিতে অবস্থান করছে, এর কারণে প্রত্যেকটা জাতক জাতিকাদের একটু মাইন্ড ফ্ল্যাকচুয়েট করবে। ইগো, রাগ, জেদ এইটা কিন্তু একটু বেড়ে যাবে। তো এই সময় যদি আপনারা মাথা একটু শান্ত রেখে যদি প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই শুভ ফল আপনারা পেতে পারেন। তো এই যে মঙ্গলের গোচর, এর ফলে 12টি রাশির উপরে একটা প্রভাব বিস্তার করবে। এই মঙ্গল স্বক্ষেত্রী হচ্ছে, তুঙ্গস্থ হচ্ছে, যার ফলে এই 12টি রাশির ওপরে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ ফল প্রদান করবে, ঠিক আছে। তো এই মঙ্গলের গোচর প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদেরকে যে শুভ ফল প্রদান করবে এমন কোনো কথা নেই। এটি সম্পূর্ণরূপে ভ্যারি করবে বা ডিপেন্ড করবে যে আপনাদের জন্মকালীন বাচ্চাটে মঙ্গলের অবস্থান কীরকম অবস্থায় আছে। দেখুন, আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে আমি খুশিও করতে চাই না, দুঃখীও করতে চাই না। যেটি লিগাল, যেটি চিরসত্য, সেটাই আমি বলবার চেষ্টা করব। আপনারা আপনাদের জন্ম ছকে গ্রহের একটু অবস্থান, অর্থাৎ মঙ্গলের অবস্থানটা আপনারা লক্ষ্য করবেন। আপনারা আপনাদের লগ্ন সাপেক্ষে বা চন্দ্র রাশিতে যদি মঙ্গল অবস্থান করে থাকে, অর্থাৎ 1st হাউস, 4th হাউস, 7th হাউস, 8th হাউস, 12 হাউস, এই হাউসগুলোতে যদি আপনাদের জন্ম ছকে মঙ্গল অবস্থান করে থাকে, তাহলে এই যে 2026 11ই মে থেকে 21শে জুন এই মঙ্গল মেষ রাশিতে অবস্থান করে থাকবে। এর ফলে কিন্তু আপনাদের কিন্তু নেগেটিভ এফেক্টটাই কিন্তু বেশি মাত্রায় তৈরি করে দেবে। অর্থাৎ শুভ ফলটা অতটা আপনারা পাবেন না, একটু নেগেটিভ ফলই আপনাদের পেতে হবে। এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আপনাদের যাদের মাঙ্গলিক দোষ আছে বা মাঙ্গলিক যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হবে এই 11 মে থেকে 21শে জুন। এই সময়কালটা আপনাদের পক্ষে একটু নেগেটিভ। আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর যাদের জন্ম ছকে মঙ্গলের অবস্থান ভালো আছে, অর্থাৎ যাদের লগ্নে বা রাশিতে মঙ্গল নেই, যাদের 4th হাউস, 7th হাউস, 8th হাউস, 12 হাউস, এই হাউসগুলো বাদে যদি অন্য কোনো হাউজে মঙ্গল অবস্থান করে থাকে, আর যাদের মাঙ্গলিক দোষ নেই, সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু মঙ্গলের এই গোচর
আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, ঠিক আছে? প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু কিছু না কিছু আপনাদের ডেভেলপমেন্ট করবে, আপনাদের কিছু প্রাপ্তি তৈরি করে দেবে। তো এবার মূল আলোচনায় চলে আসি। এখানে বেশি অতটা আমি ব্যাখ্যা করতে চাই না। তো প্রথমেই আমরা চলে আসব মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময়, এই যে মোটামুটি 11ই মে থেকে 21শে জুন, এই যে সময়কালটা, আপনাদের মধ্যে কিন্তু একটু ইগো, রাগ, জেদ, হ্যাঁ, এইটা কিন্তু একটু বেড়ে যাবে। আপনারা যদি আপনাদের ইগো, রাগ, জেদকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনারা যদি কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে যদি কোনো কাজকর্ম না করে থাকেন, তাহলে আপনাদের কিন্তু অনেকটাই সাকসেস, সাফল্যতা এনে দেবে। আপনারা যে প্ল্যান, যে প্রোগ্রাম আপনারা করেছেন, আপনারা যে চিন্তা ভাবনাগুলো করেছেন, সেই চিন্তা ভাবনা সাপেক্ষে আপনাদের পরিকল্পনাগুলোকে কিন্তু সুন্দরভাবে বাস্তবায়িত করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আপনাদের এই সময় মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়বে। আর আপনাদের মধ্যে এই সময় একটা স্বাধীনচেতা মেন্টালিটি, নিজে কিছু করব, এর একটা যে তাগিদ, ইচ্ছা শক্তি, এইটা কিন্তু আপনাদের মধ্যে বাড়বে। একটা লড়াকু মেন্টালিটি, কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসব, আমাকে জীবনে ভালো অ্যাচিভমেন্ট করতে হবে, আমাকে সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, এই যে মনের মধ্যে যে ইচ্ছা শক্তি, এইটা কিন্তু বাড়বে। এইটুকু আমি বলতে পারি। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা যারা কম বেশি একটু ভুগছেন, আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। আপনারা এই সময় ভূমি, ভবন, বাহন, স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনারা প্রাপ্তিলাভ করতে পারবেন, ঠিক আছে? আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো আছে, সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি দেখুন ভিডিওর প্রথমেই কিন্তু বলে দিলাম যে এই মঙ্গল যে সক্ষেত্রী হচ্ছে, মঙ্গলের এই গোচর, আপনারা কারা শুভ ফল পাবেন আর কারা একটু অশুভ ফল পাবেন, সেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। আপনাদের এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের জন্মকালীন বাচ্চাটে মঙ্গলের অবস্থান কীরকম অবস্থায় আছে, ঠিক আছে? যাদের লগ্ন বা রাশিতে মঙ্গল অবস্থান করে আছে, যাদের 4th হাউস, 7th হাউস, 8th হাউস, 12 হাউস, এই হাউসগুলোতে যাদের মঙ্গল অবস্থান করে আছে, তারা কিন্তু অতটা শুভ ফল পাবেন না, আপনাদের কিছু নেগেটিভ ফল প্রদান করবে এই মঙ্গল। তো মেষ রাশি, আপনারা আপনাদের অনেকটাই ডিজার্ভ ফুলফিল করতে পারবেন, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, ঠিক আছে? এর পাশাপাশি আপনাদের একটা গ্রহণযোগ্যতা বাড়বে। আপনারা যে মান, সম্মান, নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা পাচ্ছিলেন না, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও সেই জায়গাটি কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের একটা ভালো সুবন্ধ ব্যবস্থা হবে, নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন, আপনাদের বিবাহের একটা শুভযোগ তৈরি হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি দেখবেন, অনেকটাই ভালোর দিকে যাবে। এবার চলে আসব বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় মানে আপনারা যা উপার্জন করবেন সেই সাপেক্ষে আপনাদের ব্যয়টা কিন্তু বেড়ে যাবে, এক্সপেন্সটা বেড়ে যাবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা যে সকলের ক্ষেত্রেই হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে হবে, আবার অনেকের ক্ষেত্রে হবে না। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটু সমস্যার মধ্যে থাকতে হবে। আপনাদের কিন্তু একটা বিষয়, আপনারা যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কিন্তু বিজনেসের জায়গাটি ভালো হবে, আপনাদের ইনকামের জায়গাটি ভালো হবে। আর আপনারা মানে এই সময় যারা যে কোনো খাতে ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনারা করবেন।
এই জুন মাসটা কিন্তু আপনারা যারা বিবাহ নিয়ে একটা চিন্তা ভাবনা করছেন, বিবাহের ক্ষেত্রে কিছুটা বিলম্ব, একটু বাধা বিপত্তি তৈরি হতে পারে। তো এটা অতটা টেনশন করবেন না, এটা তো মোটামুটি ধরুন একটা মাসের ব্যাপার। আর আপনাদের এই সময় কারুর কারুর ক্ষেত্রে একটু অর্থহানি, অর্থনাশ, এই ধরনের কিছু সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারুর কারুর ক্ষেত্রে। এবং আকস্মিকভাবে দেখুন, মঙ্গল হচ্ছে আকস্মিক কিছু প্রাপ্তি দেয়, সেটা ভালো হতে পারে বা মন্দ হতে পারে। তো আপনারা দেখবেন অহেতুক কারণে কেউ কেউ হয়তো কোনো বাদ বিতণ্ড বা ঝুট ঝামেলার মধ্যে বা আইনি কিছু লিটিগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। হ্যাঁ, আইনি কিছু সমস্যা হতে পারে। আর আপনাদের মানে স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু বিষয়ে একটু সমস্যা, হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারুর কারুর ক্ষেত্রে। এবার চলে আসব মিথুন রাশি। দেখুন, আমি কারুর কারুর ক্ষেত্রে কেন এই কথাটি বলছি, কারণ আপনাদের জন্ম ছকে মঙ্গলের অবস্থান এক একজন জাতক জাতিকাদের মঙ্গল এক একটা হাউজে অবস্থান করে আছে। সেই কারণে আমি এই কথাটি বলছি কারুর কারুর ক্ষেত্রে, ঠিক আছে। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু খুব উন্নতি হবে। আপনারা ধরুন যাদের কর্মের জায়গাটি ভালো ছিল না, কর্মক্ষেত্রে আপনারা সেরকম একটা স্টেবিলিটি পাচ্ছিলেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা বিশেষ করে জব চার্জ করছেন, আপনাদের কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা হবে, কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, প্রত্যেকটা সদস্যদের কাছ থেকে কম বেশি আপনারা একটা সাপোর্ট, সহযোগিতা, হেল্প আপনারা পাবেন। আর আপনারা এই সময় যদি কোনো খাতে ইনভেস্টমেন্ট করে থাকেন বা অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনারা কিন্তু সেখান থেকে একটা কিছু প্রাপ্তি বা বেনিফিট আপনারা কিন্তু পেতে পারেন, ঠিক আছে। বা আকস্মিক কিছু অর্থ প্রাপ্তির যোগও কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে। আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন, ঠিক আছে। আর আপনারা এই সময় যে কোনো একটা মানে কি বলবো, আপনারা এই সময় একটু প্রপার ওয়েতে যদি সঠিক ডিসিশানটা মেকিং করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর আপনাদের ধরুন যাদের কাছে টাকা আটকে গেছে বা বিজনেস পারপাসে প্রচুর টাকা মার্কেটে পড়ে গেছে, সেই টাকাটি আপনারা কোনো ক্রমেই মানে তুলতে পারছিলেন না, ফেরত পাচ্ছিলেন না, সেই অর্থটা কিন্তু আপনারা দেখবেন কিছুটা হলেও ফেরত পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় বিবাহের একটা সুবন্ধ ব্যবস্থা হবে। হ্যাঁ, আর দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, মঙ্গল আপনাদের যোগকারী গ্রহ। সেই কারণে আপনারা যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই মঙ্গল অনেক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। এটি কেন আমি বলছি, যে আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম ধারাবাহিকতাটা ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল। আপনাদের কর্মের জায়গাটি কিন্তু খুব ভালো হবে, ঠিক আছে, কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আর বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের সেরকম সাকসেস আপনারা দেখতে পাচ্ছিলেন না, লাইফে ডাউনফল দেখতে হচ্ছে বা হয়েছিল, আপনারা কিন্তু এই সময় কর্ম প্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন। আপনাদের যারা বিশেষ করে সেলফ প্রফেশনে আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে চাই, যে আপনাদের এই সময় যারা ধরুন জব করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে, কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনারা কিন্তু প্রমোশন পাবেন, আপনারা নাম যশ প্রতিষ্ঠা আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন। এই সময় আপনারা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি, নতুন ফ্ল্যাট, বাড়ি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন, নাম যশ খ্যাতি আপনারা কিন্তু পাবেন এই সময়।
আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। আর দেখবেন আপনাদের এই সময় মানে স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি আপনারা হয়তো আকস্মিকভাবে কেউ কেউ পেয়ে যাবেন। সেটা হয়তো পৈতৃক সম্পত্তি হতে পারে বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও আপনাদের কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আর আপনারা কিন্তু এই সময় একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। সেটা বন্ধুবান্ধব হতে পারে বা পরিবারের পিতামাতা বা ভাই বোনদের কাছ থেকে আপনারা একটা মেন্টাল সাপোর্ট বলুন, একটা আর্থিক সাপোর্ট বলুন, আপনারা কিন্তু পাবেন। আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ফিনান্সের জায়গাটি ভালোর দিকে যাবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। ঠিক আছে? আর বিবাহের জায়গা যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ তৈরি করে দেবে মঙ্গল। হেলথের শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় সাফল্যতা এনে দেবে। আপনাদের দেখবেন একটা ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি এইটা কিন্তু হবে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা হৃদ্রতার ভালোবাসার বন্ধন তৈরি হবে। আপনাদের ভ্রমণের যোগ তৈরি হবে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো স্ট্রং হবে। তোমরা সামনে যারা এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে রেজাল্ট ভালো করতে পারবে। আর যারা হাই স্টাডি, যারা মাস্টার্স পিএইচডি রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা দেখবেন এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং কর্মসূত্রে বা মানে এডুকেশন পারপাসে আপনারা বিদেশেও যেতে পারবেন। ঠিক আছে? মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। পারিবারিক সাংসারিক জীবনে শান্তি ফিরে আসবে। ঠিক আছে? আপনারা দেখবেন বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনারা সহযোগিতা বা সাপোর্টও পাবেন। সম্পর্কের উন্নতি হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা যারা কোনো আইনি ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, সেই আইনি সমস্যার একটা সমাধান সূত্র আপনাদের মিলবে, এটুকু আমি বলতে পারি। বিবাহিত জীবন, লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় মানে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে। আমি ভিডিওর প্রথমেই বারবার করে বলেছি এক কথা, যাদের জন্ম বাচ্চাটে মঙ্গলের অবস্থান ভালো আছে তাদের অতটা সমস্যা হবে না। যাদের একটু মঙ্গল নেগেটিভ অবস্থায় আছে তাদের কিন্তু একটু সমস্যা বেশি মাত্রায় হবে। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু একটু আইনি কিছু ঝুট ঝামেলা, হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। পারিবারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট, দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। ঠিক আছে? লাভ রিলেশানে হয়তো ব্রেকআপ বা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্সও তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো আপনারা টেনশন করবেন না, এটা তো একটা মাসের ব্যাপার। আর আপনাদের এই সময় অর্থহানি, অর্থনাশ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর আপনারাই এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় কিছু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তক্ষরণ, হালকা কিছু সার্জারি, অপারেশনের যোগও কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে? কিন্তু আপনাদের একটা আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি হবে। সেটা হয়তো পৈতৃক সম্পত্তি হতে পারে বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও হতে পারে। আর আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, তা না হলে আপনারা কিছু আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ঠিক আছে? আর বিবাহের ক্ষেত্রে এই সময়টি একটু সমস্যা তৈরি হতে পারে। তো আপনারা মানে আগস্টের দিকে আপনারা বিবাহ নিয়ে চিন্তাভাবনা করবেন। ঠিক আছে? আর এবার চলে আসবো তুলা রাশি। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় কিছু সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট, হয়তো সেটা আপনাদের কর্মক্ষেত্রে হতে পারে বা পারিবারিক সাংসারিক জীবনে পরিবারের সদস্য, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং কারুর পারিবারিক সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। এই যে হতে পারে কেন বলছি, যাদের জন্মকালীন
মেটাল বাচ্চাটে মঙ্গলের অবস্থান নেগেটিভ আছে তাদের এইগুলো হবে, আর যাদের শুভ অবস্থানে আছে তাদের কিন্তু এই সমস্যাগুলো হবে না। ঠিক আছে, আপনারা যাতে ভুল না বুঝতে পারেন তা সেই কারণে আমি বারবার এই একই কথা বলছি। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে আমার সঙ্গে তো এই প্রেডিকশানটি অতটা ম্যাচ করছে না, তার কারণ আপনাদের জন্ম ছকটা অতটা ভালো নেই। মানে গ্রহের অবস্থানটা যাদের একটু নেগেটিভ থাকবে, দশা অন্তদশা একটু নেগেটিভ থাকবে, তাদের একটু সমস্যা বেশি তৈরি হবে। আর যাদের মেটাল বাচ্চারটা স্ট্রং আছে, মঙ্গল শুভ অবস্থানে আছে, দশা অন্তদশা ভালো আছে, তাদের কিন্তু বেনিফিটটা থাকবে, এইটুকু আমি বলতে পারি। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, যাদের একটু নেগেটিভ আছে মঙ্গল আপনাদের জন্মছকে, তাদের কিন্তু একটু সমস্যা বেশি মাত্রায় হবে। আর যাদের পজিটিভ আছে তাদের অতটা সমস্যা হবে না, বরঞ্চ তাদের ভালোর দিকে তাদের সব কিছুই এগোবে। ঠিক আছে, দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা রক্তক্ষরণ এই ধরনের কিছু ইনসিডেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। বিবাহের ক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, বিবাহ হতে চাইবে না। ঠিক আছে, আর এর পাশাপাশি মানে যে কোনো প্রতিবেশী বা আপনারা ধরুন যেখানে কর্ম করছেন আপনাদের সেই কলিগদের সঙ্গে একটা আর্গুমেন্ট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, বা প্রতিবেশীদের সঙ্গে একটা ঝুট ঝামেলা অশান্তি এই ধরনের কিছু সমস্যা বা সংঘাত তৈরি হতে পারে। তো আপনারা এই সময় একটু মানে সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, বাদ বিতণ্ডে ঝুট ঝামেলার মধ্যে আপনারা যাবেন না। এবার চলে আসব বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় মঙ্গল, আপনারা যারা হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন, আপনাদের দেখবেন এই সময় হেলথের জায়গাটি ভালো হবে। যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, বা যাদের একটু টনিক ডিজিজ বা একটু জয়েন্ট পেন, ব্যাক পেন বা রক্তঘটিত যাদের একটু সমস্যা তৈরি হয়েছে, দেখবেন আপনাদের হেলথের জায়গা ভালো হবে। পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালো হবে। যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা ধার দেনার মধ্যে জড়িয়ে গেছিলেন, বা যাদের মাথার উপরে ঋণের বোঝা চেপে বসেছিল, আপনারা দেখবেন ঋণ মুক্ত হবেন। ধীরে ধীরে আপনারা ঋণ পরিশোধ করতে পারবেন। আর আপনাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, কর্মক্ষেত্রে আপনাদের যে গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, সেই গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই অবসান ঘটবে। ঠিক আছে, আর আপনারা মানে মানে যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকে যাবে। আপনাদের বিবাহের একটা শুভ যোগ তৈরি হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাটিও কিন্তু ভালোর দিকেই যাবে। এবার চলে আসছি ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু একটা জিনিস, আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় আপনাদের যে আপনাদের যে চিন্তা, আপনাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলোকে আপনারা বাস্তবায়িত করতে পারবেন। ঠিক আছে, আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভ, যে লক্ষ্যটা আছে বা ছিল, সেই লক্ষ্য পূরণ আপনারা করতে পারবেন। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের প্রফেশন, তাদের এডুকেশনের জায়গা, তাদের কর্মের জায়গা কিন্তু ভালোর দিকে যাবে। নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের একটা কর্মের সুবন্ধ ব্যবস্থা হবে, আয়ভাব বাড়বে। ঠিক আছে, আর আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় আপনারা করতে পারবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আপনাদের বিবাহের একটা শুভ যোগ তৈরি হবে। ঠিক আছে, এবার চলে আসব মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের একটা শান্তি মানে বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখবেন এই সময় মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে একটা সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যদি কিনা আপনাদের মেটাল বাচ্চাটে মঙ্গলের অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু এতটা সমস্যা হবে না। ঠিক আছে, আর আপনারা এই সময় দেখবেন মানে বিশেষ করে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের দেবে। কর্মক্ষেত্রে আপনারা সাফল্যতা পাবেন। ঠিক আছে, কিন্তু প্রশাসনিক বা
মানে ধরুন যারা মানে সেনা বিভাগে যারা আছেন, হ্যাঁ, যারা মেডিকেল সেক্টরের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। বা যারা ল্যান্ড প্রপার্টি, আপনারা যারা ব্যবসা করেন, হ্যাঁ, যারা প্রমোটার, কন্ট্রাক্টর, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি ভালো হবে। কিন্তু আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, হ্যাঁ, হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এবার চলে আসব পরবর্তী রাশি, কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা বাড়বে। কিন্তু আপনাদের ওভার কনফিডেন্স কিন্তু একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনারা এই সময় মানুষকে বিশ্বাস করবেন, একদম অন্ধের মতন কিন্তু বিশ্বাস করবেন না, ঠিক আছে? আপনারা ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশান মেকিং করবেন, তারপরেই আপনারা আপনাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। আপনারা কিন্তু এই সময় মানে দেখবেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কেউ কেউ পাবেন। আপনাদের কর্ম জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে মঙ্গল। স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ল্যান্ড, হ্যাঁ, ভূমি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি দেখবেন আগের তুলনায় ভালোর দিকে যাবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভালোর দিকে যাবে। দাম্পত্য জীবনে কম বেশি একটু সমস্যা একটু থাকবে, কিন্তু এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। এবার চলে আসব মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম, কেরিয়ার, এই জায়গাগুলো ভালো হবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। কিন্তু আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের এই সময় হয়তো কারুর চক্রে পড়ে যেতে পারেন, কেউ হয়তো আপনাদেরকে প্রভাবিত করে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? যার কারণে হয়তো অর্থহানি, অর্থনাশ বা ভুল খাতে ইনভেস্টমেন্ট আপনারা করে ফেলতে পারেন। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে কিন্তু অর্থহানি হবে না, ঠিক আছে? আর আপনারা যে কোনো মানে প্রতিযোগিতামূলক ইভেন্টে আপনারা সাকসেস, সাফল্যতা পাবেন। আপনারা দেখবেন পরিবারের মাতা পিতা বা ভাই বোন, আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু মানে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা যারা এই সময় ধরুন যারা ড্রাইভ করেন, একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। একটু চোট, আঘাত, রক্তক্ষরণ, হ্যাঁ, হয়তো মানে লো পোরশানে একটু আঘাত কারুর লাগতে পারে। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে অতটা সমস্যা হবে না। আর যাদের জন্মকালীন বাচ্চাটে মঙ্গলের অবস্থান ভালো আছে, যাদের মোটামুটি ওই তো আমি বলেই দিলাম ভিডিওর প্রথমে, হ্যাঁ, আপনাদের লগ্নে সেকেন্ড হাউজে, মানে লগ্নে বা রাশিতে বা ফোর্থ হাউজে, সেভেন্থ হাউজে, 8 হাউজে, 12 হাউজে, এই হাউসগুলো বাদে যদি অন্য কোনো হাউজে মঙ্গল অবস্থান করে থাকে, তাহলে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর যাদের লগ্ন বা রাশিতে মঙ্গল অবস্থান করে আছে বা যারা মাঙ্গলিক আছেন, তাদের কিন্তু একটু নেগেটিভ এফেক্ট তৈরি করে দেবে। আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে, হ্যাঁ। কিন্তু আপনাদের এই সময় মানে হেলথ নিয়ে একটু সমস্যা একটু তৈরি হতে পারে, একটু মানে পেট, চোখ, হ্যাঁ, বা আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ, এই ধরনের একটু আর্থারাইটিস। তো কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, এই সেগমেন্টগুলো কিন্তু ভালোর দিকে যাবে, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, এই মঙ্গলের গোচর 12টি রাশির ওপরে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে, সেই বিষয় নিয়ে আমি সংক্ষেপে ভিডিওটি উপস্থাপন করলাম আপনাদের সামনে। আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।